আমার বাসায় আইপিএস রয়েছে, সেক্ষেত্রে কি টু ওয়ে প্রয়োজন? না, টোটালি আপনার বাসায় আইপিএস বা জেনারেটর থাকুক না কেন, আপনার টু ওয়ে সুইচের প্রয়োজন নাই। তাহলে টু ওয়ে সুইচের কাজটা কি? টু ওয়ে সুইচের কাজটা যদি আমি সংক্ষেপে বলি, একটু কাছ থেকে দেখাচ্ছি। এই দুইটাই কিন্তু থ্রি গ্যাং সুইচ। হ্যাঁ, আমি আবার সামনে থেকে দেখাচ্ছি, দুইটাই কিন্তু থ্রি গ্যাং সুইচ। জাস্ট টু ওয়ে হওয়ার কারণে কিছুটা কন্ট্যাক্ট বেশি থাকে। সে এক্সাম্পল, এখানে হচ্ছে কি এটা থ্রি গ্যাং ওয়ান ওয়ে, এখানে হচ্ছে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, টোটাল ছয়টা। দ্যাট মিনস ছয়টা ইনপুট থাকবে, ছয়টা আউটপুট থাকবে। টু এর ক্ষেত্রেও ছয়টা আউটপুট, ছয়টা ইনপুট প্লাস আরো তিনটা এক্সট্রা থাকে। এটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আরেকটা সুইচে কানেকশন যাবে। তো এটা যদি আমি আর একটু শর্টকাটে বলি, যেমন আগের দিনে আমরা হচ্ছে গিয়ে বেড সুইচ ব্যবহার করতাম। বেডের পাশে সুইচটা থাকে, আর একটা হচ্ছে মেইন ডোরের সাথে থাকে মেইন সুইচটা। হ্যাঁ, তো মেইন সুইচটাকে আমরা অন অফ করছি, প্লাস হচ্ছে কি বেড সুইচের মাধ্যমে আমরা কন্ট্রোল করছি। সেই বেড সুইচের পরিবর্তে এখন আমরা টু ওয়ে সুইচটা ব্যবহার করে থাকি। আপনার একটা লাইট দুইটা দেওয়াল থেকে অন অফ করতে পারছি। সে আপনার মেইন দরজার পাশে যে সুইচটা থাকছে সেখান থেকে আপনি অন অফ করতে পারছেন, প্লাস হচ্ছে আপনার বেডের পাশে যেখানে সুইচ রয়েছে সেখান থেকে আপনি চাইলে লাইটটা অন অফ করতে পারছেন। এটা হচ্ছে টোটালি টু ওয়ে ফাংশন। এটার জন্য বলে আপনার যে টু ওয়ে সুইচ লাগবে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আইপিএস বা জেনারেটরের জন্য কখনোই টু ওয়ে সুইচের প্রয়োজন হয় না।